নমস্কার বন্ধুরা, ফাল্গুনী রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি একটা শাকের রেসিপি নিয়ে চলে এসেছি। তো কি শাক বলুন তো? এই দেখুন বন্ধুরা, এই যে এখন পুঁই শাক উঠছে। আজ এই যে আমি পুঁই শাকটা নিয়েছি, পুঁই শাকটা দিয়ে মাছের মাথা দিয়ে আর 4-5 রকম সবজি দিয়ে আজকে আমি পুঁই শাকটা বানাবো। তো কিভাবে বানাবো, কি দিয়ে বানাবো, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। দেখুন আজকে পুঁই শাকটা মাছের মাথা দিয়ে বানাবো। তার যেটা কাতলা মাছের মাথা নিয়েছি, আর এখানে তেল, হলুদ, নুন তো লাগবে, আর তার সঙ্গে একটু বড়ি দেবো। আছে বড়ি নিয়েছি। এই যে পেঁয়াজ বাটা দিয়ে আজকে আমি মাছের মাথা দিয়ে বানাবো। এই যে পেঁয়াজটা, আধখানা পেঁয়াজকে আমি বেটে নিয়েছি, আর এখানে 4 কোয়া রসুন, আর একটু আদা, আর একটুখানি সর্ষে, আর কাঁচা লঙ্কা, পাকা কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি। আর এখানে চিরা কাঁচা লঙ্কাও আছে, আর ফোড়নে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। আজ এইসব উপকরণ দিয়ে আজকে শাকটা বানাবো। তো পুঁই শাকটা আজকে কিভাবে বানাচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। বন্ধুরা, উনুনটা ধরিয়ে নিচ্ছি। প্রথমেই তো উনুনটা ধরাতে হবে, নাহলে তো রান্না হবে না। বন্ধুরা, উনুনটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। এবার কড়াটা গরম হয়ে গেছে। তো আমি মাছের মাথাগুলো ভাজার জন্য সর্ষের তেল নিয়েছি, সর্ষের তেলটা দিয়ে দেবো। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, আমি এবার মাছের মাথাগুলো দিয়ে দেবো। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। বন্ধুরা, এখানে বেশ খানিকটা তেল আছে, তেল দিতে এখন লাগবে না। তো কয়েকটা বড়ি নিয়েছি, বড়িটা ভেজে নেব। বড়িটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। কয়েক রকমের সবজি নিয়েছিলাম, তা সেখানে মেন আছে কুমড়ো। তো কুমড়োটা আমি আগে ভেজে নেব। কুমড়ো নিয়েছি, বেগুন নিয়েছি, রাঙা আলু নিয়েছি, ঝিঙে নিয়েছি। তো এই সবজিগুলো সবই আছে, তাই এখানে আমার শুধু কুমড়োটা আমি আলাদা করে ভেজে তুলে নেব। বন্ধুরা, একটু কুমড়োতে একটু নুন দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণে একটু নুন দিয়ে কুমড়োটা ভেজে নিচ্ছি। বন্ধুরা, কুমড়োটাও ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। বন্ধুরা, এর আগে খেয়েছেন কোনোদিন মাছের মাথা দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে? খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তো অবশ্যই একবার আমার মতন করে রান্না করে খাবেন, খুব সুন্দর হবে। বকতে বকতে তেলে 5 ফোড়ন দিয়ে ফেলেছি, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, 2টো তেজপাতা দিয়ে দিলাম। বন্ধু, এখানে আলু আর রাঙা আলু নিয়েছি, সেই 2টো দিয়ে দিচ্ছি আগে। বন্ধুরা, আলুটা আর রাঙা আলুটা দিয়েছি, একটু ভালো করে একটু ভেজে নেবো। আর কয়েকটা 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, সেটা দিয়ে দেবো। আলুটাকে একটু ভালো করে ভেজে নেবো। রাঙা আলুটা ভাজা হয়ে গেছে, এবার একটু ঝিঙে আর বেগুনটা দিয়ে দেবো। বন্ধুরা, দেখুন ঝিঙেটা আর বেগুনটা দিয়েছি, তো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি। এবার এতে আমি নুন দিয়ে দেবো আর একটু হলুদ। এই যে নুনটা হলুদটা দিলাম। এবার আমি এতে এই সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, তা আমি এবার শাকটা দিয়ে দেবো। বন্ধুরা, শাকটা আর সবজিটা সিদ্ধ করার জন্য অল্প একটু জল দিয়ে দেবো। অল্প একটু জল দিয়ে দিয়েছি। এবার এখানে 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, 5 মিনিট পরে আমি ফিরে এলাম। এই দেখুন জলটা শুকিয়ে এসেছে। এদিকে শাকটাও সিদ্ধ প্রায় হয়ে গেছে, অর্ধেকটা হয়ে গেছে। বন্ধুরা, একটু জলটা শুকিয়ে গেছে, আমি এবার এটা একটু নামিয়ে নেবো, মানে একটা অন্য পাত্রে আমি ঢেলে নেবো এটা। এবার একটু তেল দেবো। বন্ধুরা, যে তেলটা দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এবার এই পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো।
ছিটকাছে বলে একটু নুন দিয়ে দিই। পেঁয়াজটা একটু ভালো করে নাড়িয়ে নিয়েছি। এবার যে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করা আছে এটা দিয়ে দেবো। আর সর্ষে ছিল একটু। এবার এই মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা এবার জিরে গুঁড়োটা দিয়ে দেবো। বন্ধুরা জিরে গুঁড়োটা দিয়েছি, একটু লঙ্কা গুঁড়ো নিয়েছি, লঙ্কা গুঁড়োটা দেবো। এবার এই সব মশলাগুলোকে একটু ভালো করে আমি কষিয়ে নেব। একটু জল দিয়ে দিচ্ছি। এবারে যে সাঁতলানো শাকটা দিয়ে দেবো। এবার আবার শাকটাকে একটু ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। এই শাকে একটু চিনি ব্যবহার করব, 2 চামচ চিনি নিয়েছি, চিনিটা দিয়ে দেবো। বন্ধুরা এবার মাছের মাথা আর কুমড়োটা ভেজে রেখেছিলাম, এবারটা দিয়ে দেবো। মাথা আর কুমড়োটা ভেজে রেখেছিলাম তো দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এবার একটু অল্প পরিমাণে একটু জল দেবো। একটু জল দিয়ে দিচ্ছি। সবকিছুই নরম হয়ে গেছে, মানে শাকটাও গলে গেছে। তো মশলাটা দিয়েছি, দিয়ে একটু ভালো করে একটু নরম হয়ে যাবে আরো। বন্ধুরা এবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার ঢাকনাটা খুলবো। দেখুন সম্পূর্ণ জল মরেনি, এখন একটু জল আছে। তো আমি যে বড়ি রেখেছিলাম ভেজে, তো বড়িটাকে ভেঙে নিয়েছি। তো এবার বড়িটা দিয়ে দেবো। দিয়ে বড়িটাকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে একটু শুকনো করে নেবো। বন্ধুরা দেখুন একদম শাকটাও বেশ মাখো মাখো হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে দেবো। এই মাছের মাথা দিয়ে পুঁই শাক বানালাম। তো দেখতেও যেমন হয়েছে খুব সুন্দর, আর খেতেও ততই ভালো হবে। বন্ধুরা আমি তো মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না করে ফেললাম। তো এই পদ্ধতিতে বাড়িতে অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন, খুব সুন্দর হয় খেতে। আর সবাইকে পরিবেশন করুন গরম গরম ভাত দিয়ে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।